সুফল তো জার্সি কিনতেই আছে, কিনতে করছো নাকি তুমি? এই যে অ্যাভোকাডো, গলার অবস্থা খুব খারাপ। আর এই যে চাউমিন রেডি হয়ে গেছে। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমার গলার অবস্থা খুব খারাপ। তার কারণ হচ্ছে আমার প্রায় 3-4 দিন ধরে জ্বর ছিল, ঠান্ডা লেগে। তো আজকে আমাদের প্ল্যান আছে একটু মুভি দেখতে যাওয়ার, ওডিসি, ক্রিস্টোফার নোলানের নতুন যে মুভিটা এসছে ওটা দেখতে যাবো। তার আগে সকালবেলা জিম করবো, বিদিশা একটু স্যান্ডউইচ বানাবে, অনেক কিছু আছে প্ল্যানে। তো দেখতে থাকো ব্লগটা। আর জিমে গিয়ে আমি ফার্স্ট যেটা করি সেটা হলো ট্রেডমিলে অ্যাটলিস্ট 15 থেকে 25 মিনিট মতো হাঁটার চেষ্টা করি। তো আমাদের এখন জিম ডান। তেমন কিছু বেশি ওয়েট ওঠাতে পারছি না, খুব উইক। এখন বাড়ি যাচ্ছি, বিদিশা বানাবে অ্যাভোকাডো স্যান্ডউইচ। আর এই যে জার্সিটা এসছে, এখন আমার টোটাল 3টে জার্সি হয়ে গেছে। আগে অনেক জার্সি ছিল কিন্তু সেগুলো আর পড়া হয় না, সেগুলো ছোটো হয়ে গেছে। আর এখন সব নতুন শখ জেগেছে জার্সির একটা কালেকশন বানাবো। মানে শখটা অনেকদিন ধরেই ছিল কিন্তু এখন মনে হচ্ছে যাতে করা যাবে, কারণ এখন হয়তো টাকার সাথে পারবো। তো জার্সির একটা কালেকশন বানাবো। আমার জার্সি পড়তে খুব ভালো লাগে। এটা রিয়েল মাদ্রিদের জার্সি। রিয়েল মাদ্রিদ টিমটাকে আমি খুব একটা ফলো করি না, বাট এবছর রিয়েল মাদ্রিদের যে কোচ জোসে মরিনো, তাকে আমার খুব ভালো লাগে। তো তার জন্য জার্সিটা কেনা। আমার ফেভারিট টিম বার্সেলোনা, আর এই বছর প্রিমিয়ার লিগে আমি চেলসিকে ফলো করবো। সুফল তো জার্সি কিনতেই আছে, কিনতেই আছে। শুরু হয়েছে আর্জেন্টিনার জার্সি কেনা দিয়ে। হচ্ছে আমরা হাঁটতে যাই, মানে আমাদের বাড়ির পাশেই একটা জার্সি স্টোর আছে, তো আমরা হাঁটতে যাই। তো আসা যাওয়ার কথা ওই স্টোরটা পড়ে। তো আমি বললাম সুফলকে একদিন কিনবে, সুফল বলছিল কিনবে কিনবে, তো আমি বলছিলাম চলো কিনো, এখানে পাওয়া যাচ্ছে। তো তো তারপর থেকে সুফলে শুরু হয়েছে হাঁটতে গেলেই এখন জার্সি কিনে, হাঁটতে গিয়ে 2টো জার্সি কিনলে, তাই তো? ওগুলো কম দাম, ওগুলো 500 টাকা করে। এটা একটু বেশি দাম, এটা অরিজিনাল অ্যাডিডাস। আর সুফল একটা নিউ চ্যানেল খুলেছে। চ্যানেলটার নাম দ্য বং অ্যানালাইজার। মানে আমি বাংলায় সব কিছু অ্যানালিসিস করবো, মেনলি স্পোর্টস, বাট আদার টপিকস লাইক পলিটিক্স, যেগুলোতে আমার ইন্টারেস্ট থাকে আর কি, পলিটিক্স, মুভিজ, সেগুলো নিয়ে কথা বলবো। বাট ইটস মেনলি স্পোর্টস, ফুটবল অ্যান্ড ক্রিকেট। সুফল এত ফুটবলের ফ্যান, মানে যখন ওয়ার্ল্ড কাপ চলছিল সারা রাত জেগে জেগে দেখতো। বাবা, আমি সবাই কোনো মানে খুঁজে পাই না। আর এই যে বিদিশা অলমোস্ট রেডি করে ফেলেছে, সবজি কেটে। একটু লঙ্কা দেবে? অলমোস্ট রেডি। আজকে আমি ওকে হেল্প করছি না। তো আমাদের স্যান্ডউইচ রেডি হচ্ছে, অলমোস্ট রেডি। এই অ্যাভোকাডোটা বেশ ভালো। লঙ্কা দেবো তো তোমাকে, তাই তো? অ্যাভোকাডো দেবে না? দেবো, দাঁড়াও এটা দিয়ে দিই, লঙ্কায় ঝাল। অ্যাভোকাডোটা এবার দিয়ে দিল বিদিশা। সুফল ফুড ব্লগিং করছে। আমি ফুড ব্লগিং করছি, বাড়ির ফুড ব্লগিং। অ্যাভোকাডোটা খুব সুন্দর। তাছাড়াও ডিম, শসা, পেঁয়াজ আর লঙ্কা, টমেটো এসে হয়ে যাবে। ফেভারিট। দেখতেই পাচ্ছ দাড়িটা অনেক বেড়েছে। তো যাচ্ছি এখন সেলুনে দাড়ি কাটতে। অনেকদিন দাড়ি কাটা হয় না, প্রায় 1 মাস মনে হয় হতে চললো দাড়ি কাটিনি। তো দাড়িটা কাটতে হবে, বাট চুল কাটবো না, অনলি দাড়িটাই কাটবো। দাড়ি কাটা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ি। খুব বেশি ছোটো করাইনি, জাস্ট একটু নর্মাল ট্রিম করিয়েছি। আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে এখন। ইলিশ মাছ, কাতলা মাছ ভুলে গেছি, শসা, ভাত, ডিম ভাজা আর মাছ ভাজা একটা। আজ আমরা ঘরে চাউমিন বানাচ্ছি। উই আর ট্রাইং আটা নুডলস ফর দ্য ফার্স্ট টাইম। কেমন হবে আটা নুডলসে? আর বিদিশা এখন সবজি কাটছে। মেনলি চাউমিনটা আমিই বানাবো, জাস্ট বিদিশা একটু হেল্প করে দিচ্ছে। কালকে আমরা এগ রোল খেয়েছি। চাউমিনটা না আমি একদম নর্মালভাবে বানাবো।
তো 8টা নুডলস আর সামান্য একটু ভেজিস দেবো আর ডিম দেবো আর জাস্ট কিচ্ছু না, নর্মাল হলুদ লবণ এটা দিয়ে চাউমিনটা বানাবো। আর এই যে চাউমিন রেডি হয়ে গেছে, জানি না খেতে কেমন হয়েছে, আমি টেস্ট করিনি, যখন একসাথে খেতে বসবো তখন টেস্ট করবো। খেয়ে বলো কেমন লাগছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? সত্যি বলছো নাকি বাবা? সত্যি বাহ, তোমরা দেখতে দেখো, দেখতে খারাপ হয়নি, আমি এবার খাবো। সত্যি খুব ভালো হয়েছে। ফাটিয়ে দিয়েছি তো? সত্যি বুঝতে পারিনি এত ভালো হবে। সত্যি ভালো হয়েছে। ওয়েল ডান, প্রাউড অফ ইউ মাই হাজব্যান্ড, প্রাউড অফ ইউ। দারুণ। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ফিনিক্স সিটি মল, ওডিসি। লেটস গো। লাস্ট ক্রিস্টোফার নোলানের যে মুভিটা হলে দেখেছিলাম সেটা ছিল ইন্টারস্টেলার, সেটা কলেজে দেখেছিলাম। তারপরে আমি একটা ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা হলে দেখি, আফটার দ্যাট ওডিসি যাচ্ছি ক্রিস্টোফার নোলান। সো আমরা পৌঁছে গেছি ফিনিক্স মার্কেট সিটিতে। তো বিদিশা ইউনিক্লো বলছিল অনেকক্ষণ ধরে ইউনিক্লোতে যাবে, আমরা ইউনিক্লোতে দৌড়ে এলাম, দেখলাম ইউনিক্লো বন্ধ। এখন বিদিশার মন খারাপ হয়ে গেছে। আর মানে মনটা খারাপ মানে আমাদের যে এই দৌড়ানোটা বৃথা হয়েছে সেটার জন্য মনটা খারাপ। আর আমরা এই কিছুক্ষণের মধ্যেই ঢুকবো হলে। ফিনিক্স সিটি মলে যে পিভিআরটা আছে সেটা কিন্তু ফিনিক্স সিটি মলে না, মলের বাইরে, মানে মল থেকে বেরিয়ে একটুখানি হেঁটে যেতে হয় আর কি। জানি না কেন বিদিশা এখানে আসলেই মার্কস অ্যান্ড স্পেন্সারে ঢুকে যায় আর ঢুকে গিয়ে দেখা শুরু করে দেয়। গোয়া ভাইবস দিচ্ছে। মার্কস অ্যান্ড স্পেন্সারে এখন বিভৎস অফ চলছে ভাই, ফ্ল্যাট 60% অফ আছে। তোমরা যারা আশেপাশে থাকো চলে এসে কিনে নিয়ে চলে যাও। মার্কস অ্যান্ড স্পেন্সারে এখন প্রচুর অফ দিচ্ছে, 20, 30, 40, 60, মানে এইরকম আমি ডিসকাউন্ট দেখছি সব ইয়েতেই, ব্র্যান্ডেই দিচ্ছে। মানে এখন আমি মনে হচ্ছে পুজোর আগে সবাই স্টক আউট করছে, তো প্রচুর ডিসকাউন্ট চলছে সব কিছুতেই। তোমরা যারা আশেপাশে ফিনিক্স সিটির আশেপাশে থাকো তারা এসে শপিং করতে পারো। তোমাদের একটা ফানি ঘটনা বলি শোনো, যখন আমরা ফার্স্ট মুভি দেখতে ফিনিক্স মার্কেট সিটিতে এসেছিলাম, আমরা ভেবেছিলাম পিভিআরটা মার্কেট সিটির মধ্যেই হবে, জাস্ট মানে ভেতরেই হবে। তো আমাদের ধুরন্ধরের শো ছিল ওই 9:15, 9:20 নাগাদ। তো আমরা ভাবলাম যে ঠিক আছে 9:10 বাজে সবে, আস্তে আস্তে যাই, কিন্তু 9:15 বেজে গেছে, তাও আমরা পুরো ফিনিক্স সিটি ঘুরে মানে পিভিআরটা খুঁজে পেলাম না। তারপর একজনকে জিজ্ঞাসা করলাম যে পিভিআরটা কোথায়, ও বললো যে এই মলের মধ্যে পিভিআর নেই, পিভিআরটা ফিনিক্স সিটি থেকে বাইরে গিয়ে একটু হেঁটে যেতে হবে। তো আমরা তো পুরো দৌড়তে গেছি, আমরা প্রায় 9:25 বা 30 নাগাদ পৌঁছেছি ধুরন্ধর, কিন্তু তখনও দেখছি ধুরন্ধরের অ্যাড চলছে, ধুরন্ধর শুরু হয়নি। তো সেদিন যদি ধুরন্ধর শুরু হয়ে যেত 15 থেকে 20 মিনিট মিস হয়ে যেত, কারণ আমরা পুরো মলের মধ্যে পিভিআর খুঁজে পাচ্ছিলাম না। আইসা গেছি আমরা পিভিআর সিনেমাসে ওডিসি দেখতে। সরি একটু বাঙাল ভাষায় কথা বললাম। আমরা এসে গেছি পিভিআর সিনেমাসে, আমরা হলের সামনে এসে বসে আছি, এখনো স্টার্ট হয়নি, দরজাও খোলেনি, আমরা বোর হচ্ছি। এই জাস্ট বাড়িতে এসে ঢুকলাম সিনেমা দেখে এসে। ওডিসি সিনেমাটা আমার দারুণ লেগেছে, দারুণ। দ্য ল্যান্ডস্কেপ, দ্য পিকচার্স, অল দ্য শর্টস হ্যাজ বিন টেকেন। স্টোরি তো আমি মানে মোটামুটি জানতামই, জেনে গেছি, মানে পড়ে গেছিলাম। দারুণ লেগেছে আমার, দারুণ। যারা ওডিসি দেখোনি প্লিজ দেখে এসো। ক্রিস্টোফার নোলানের অনেক দিন পর একটা সিনেমা আমি সিনেমা হলে দেখলাম, আমার খুব ভালো লাগলো। সো এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।